পহেলা সওয়াল কি বলতে যাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝলাম কিছু? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যদি সবচেয়ে বড় হয়, তা আল্লাহর কিতাবটা সবচেয়ে বড় না? আল্লাহর আইন সবচেয়ে বড় আইন না? আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম না? আল্লাহর বিধান সবচেয়ে বড় বিধান না? এই নারায়ে তাকবীরের স্লোগান শুধু ঈদের নামাজে যাওয়ার সময় দিলে হবে না বান্দা, বাকি 11 মাস সারাটা জীবন এই তাকবীরের উপর দাঁড়িয়ে থাকতে হবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। বাকি 11 মাস তুমি বুঝেছো যে আল্লাহ সবচেয়ে বড়, কোরআন সবচেয়ে বড়, আল্লাহর আইন সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, ওই আল্লাহর আইন সবচেয়ে বড় আইন। এই স্লোগান দিতে দিতে জীবনকে শেষ করে দাও, এই স্লোগানের বাইরে থাকা যাবে না। সূরা বাকারা 183 থেকে 87 নম্বর আয়াত পড়তেছি। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীরের ঘোষণা দাও, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দাও। খাপ থেকে তরবারি যেমন বের করে যোদ্ধারা উঁচু করে ধরে, ওইরকম ঘাড় উঁচু করে টান টান করে দাঁড়িয়ে যাও। কি পারবো তো ইনশাআল্লাহ? শুধু ঈদের নামাজে আল্লাহু আকবার বলবো না, সারা জীবনেই আল্লাহু আকবার বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর তাকবীরের উপর দাঁড়িয়েছিলেন। কি ছিলেন কিনা বলেন? ছিলেন। এই জন্য তো এখনো আমরা দরুদ শরীফে পড়ি, ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কেন এখনো ইব্রাহিমের নাম উচ্চারণ হচ্ছে? কত হাজার বছর চলে গেল? তার কারণ সে আল্লাহর প্রত্যেকটা কথার সাথে একমত হয়েছে। আমরা সবাই একমত তো ইনশাআল্লাহ? আল্লাহর তাকবীরের ঘোষণা দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ ছাড়া আর কারো তাকবীর, কারো আইন আমরা মানি না। এটা রমজানের আরেকটা শিক্ষা। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর কোরআন, 3 নম্বর আল্লাহর তাকবীর। আল্লাহর তাকবীর, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আইন। 4 নম্বর আমি যে কথাটা বলতে চাই, আমরা অনেকে প্রশ্ন করি, হুজুর উজু করতে করতে যদি একটু পানি ভেতরে চলে যায় রোজা হবে কিনা? ডায়াবেটিস আছে, ইনসুলিন নিলে কি হবে? অথবা যদি আমি একটু ব্লাড বের করে আমার ডায়াবেটিসটা চেক করি তাহলে কি হবে? বমি করলে কি হবে? খাইতে যেয়ে একটু ভেতরে ঢুকে গেছে কি হবে? ব্রাশ করলে কি হবে? রক্ত বের হইলে কি হবে? এগুলো মাসালা জিজ্ঞেস করি কিনা আমরা বলেন? আজ পর্যন্ত বাংলাদেশে কোনো রোজাদার কোনো হুজুরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে নাই যে হুজুর সুদ খাইলে রোজা থাকবে কিনা। সবাই হাসি ফেলছে। এই প্রশ্ন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হুজুরকে কোন রোজাদার জিজ্ঞাসা করে নাই। সুদ খাইলে হুজুর রোজা হবে কিনা, ঘুষ দিলে রোজা হবে কিনা, ওজনে কম দিলে রোজা হবে কিনা, ফরমালিন মিশালে রোজা হবে কিনা, দুর্নীতি করলে রোজা হবে কিনা, দোকানে দোকানে যে চাঁদা নিলে রোজা হবে কিনা, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদা তুললে রোজা হবে কিনা, আল্লাহ ছাড়া শয়তানের আইন মেনে চললে রোজা হবে কিনা, আল্লাহর কোরআন না পড়লে না বুঝলে রোজা হবে কিনা। এই প্রশ্ন কেউ করছি আমরা? শয়তান এই প্রশ্ন করতে দেয় না। আর এই প্রশ্ন করলে বান্দা তুমি তো বিপদে পড়বা, এটা করার দরকার নাই। শুধু এইটুকু জিজ্ঞাসা করো, রক্ত বের হইলে কি হইব, বমি করলে কি হইব। আপনারা বলেন তো, এই বয়সে বলেন তো, কেউ বলছে কোনোদিনও যে সুদ ঘুষ খাইলে রোজা হবে কিনা? কেউ বলে না। এই মাসলা মাসাইল কেউ জিজ্ঞেস করে না। তাহলে আসেন আজকে আমরা এই মাসলা মাসাইলটা শিখি নেই। যদি আমরা সুদ ঘুষ বন্ধ করতে না পারি, যদি আমরা এই যে চাঁদাবাজি ধান্দাবাজি, এই যে প্রচলিত যে রাজনীতি, এটা আমরা দেখতে চাই না আর বাংলাদেশে। কি বলেন, ঠিক কিনা? গত 50-56 বছরে বাংলাদেশে যে রাজনীতি হয়েছে, ধান্দাবাজি, চাঁদাবাজি, দখলদারি, অন্যের বাড়ি দখল, অন্যের জমি দখল, এই সমস্ত দখলদারি রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে চাই আমরা। সব দল একসাথে হয়ে বসেন, আল্লাহর কোরআনকে হাতে নেন। কোরআনে যা আছে, চাঁদাবাজি করতে থাকলে কোরআন যদি বলে চাঁদাবাজি করো, করবেন। কোরআন যদি বলে দুর্নীতি করো, করবেন। কোরআন যদি বলে করা যাবে না, আমরা আজকে সিদ্ধান্ত নেব এটা আমরা করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মাসলা মাসাইলটা আপনারা মুখস্থ করে নিয়ে
যে আপনাকে জিজ্ঞেস করে যে হুজুর একটু ভুল করে এক গ্লাস পানি খেয়ে ফেলছি, এখন কি হইবে? আপনি বলছেন যে জীবনে কি আপনি একটু 1 টাকাও ঘুষ দেন নাই কোথাও? এই আলোচনা করবেন না, ওই মাসলাটা জিজ্ঞেস করেন। রোজার মাসলা মাসাইল নিয়ে কথা আমার শেষ। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই রোজার মাস আল্লাহর ক্লোজ বান্দা হওয়ার মাস। আল্লাহর কি হওয়ার মাস? একবারে নিকটবর্তী হওয়ার মাস। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, ওরা আমাকে জিজ্ঞাসা করে আপনাকে যে আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে, কোন হুজুরের কাছে যাওয়া লাগবে, কোন দরবারে যাওয়া লাগবে, কোন পীর সাহেবের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন নো, তুমি আমার বান্দাকে জানায় দাও, 999 কল করো, ডাইরেক্ট কল করো। তাহাজ্জুদের নামাজে সিহরি খাওয়ার সময় উঠছো, যায় নামাজটা বিছায় দাও, 2 রাকাত নামাজ পড়ে বলো আল্লাহ, একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার ঘাড়ের কাছে যে রগটা আছে তার থেকেও তোমার কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের যে শাহরগ, এই রগ তোমার যত কাছে, আমি আল্লাহ তার থেকেও তোমার কাছে। তাহলে কোনো পীর সাহেবের দরবারে যাওয়ার দরকার আছে? কোনো উকিল ধরার দরকার আছে? কোনো মিডিয়া মাধ্যম ধরার দরকার নাই। ডাইরেক্ট আপনি আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। এইখানে আল্লাহ একটা কন্ডিশন দিছে, কন্ডিশনটা জানতে হবে। ফালিয়াস্তাজিবুলি, বান্দা তোমার ডায়াবেটিসের রোগ, হার্টের রোগ, সমস্যা, চাকরি নাই, তুমি বেকারত্ব, দারিদ্রতা, ছেলে মেয়ে অসুস্থ, নানান অভিযোগ তুমি আমার কাছে করতেছো। বান্দা আমি তোমার সব কথাই শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে ওয়ালিয়ুমিনু বি। তোমারও উচিত আমার এই কোরআনকে বিজয়ী করার আন্দোলনে অ্যাক্টিভ হয়ে যাওয়া। এই কোরআনের বিজয়ের দাবিতে, ঈমানের ঘোষণায় অ্যাক্টিভ হয়ে যাও। আমি আল্লাহ তোমার সব সমস্যার কথা শুনে সব সমস্যা থেকে তোমাকে মুক্ত করে দেব। ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি, গিভ অ্যান্ড টেক। আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার একটা কথা শোনো। আমার এই কোরআনকে বিজয়ী করার আন্দোলনে তুমি অ্যাক্টিভ হয়ে যাও। আমি আল্লাহ তোমার সব কথা শুনবো। আমি আল্লাহ তোমাকে আমার রাশেদ, খোলাফায়ে রাশেদিন, যারা 4 খলিফা, খোলাফায়ে রাশেদিন, ওরা যে পথের পথিক, আমি তোমাকে সেই পথের পথিক বানায় আমার জান্নাতে প্রবেশ করাবো। কি পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের কর্মী হয়ে যান, আল্লাহর কোরআনের কর্মী হয়ে যান, আল্লাহ আপনার সব ডাক শুনবে। এর পরের আয়াত 87 নম্বর আয়াতে আসছি আমি। দেখেন আল্লাহ বলছে এই রোজার মাস, এই রোজার মাসে একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট তোমাকে ঠিক করতে হবে। কিরকম ফ্যামিলি ম্যানেজমেন্ট? দেখেন, পরিবার ব্যবস্থাপনা। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আপনারা আমার শরীরে এই পাঞ্জাবিটা পরছি না, আমরা সবাই গায়ের সাথে লেগে আছে না? আল্লাহ বলছে বান্দা তোমার পরিবারে হাজব্যান্ড ওয়াইফ কি ঠিক আছে না? স্বামী এবং স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আব্বা আম্মা, এগুলো নিয়েই তো আমাদের পরিবার নাকি? পৃথিবীটাকে যদি ভালো করতে চাও, তোমার পরিবারটা এরকম কাপড়ে যেভাবে লেগে থাকে, এইভাবে হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কাপড়ের মতো একে অপরের সাথে লেগে থাকো। সুবহানাল্লাহ পড়বেন না? লেগে থাকো বান্দা পরিবারের সাথে। আজকে আমাদের পরিবারগুলোতে যুদ্ধ চলতেছে কিনা বলেন? আপনাদের সোনাতলায় হয়তো যুদ্ধ নাই, অন্য জায়গায় যুদ্ধ চলতেছে। স্বামী স্ত্রীতে যুদ্ধ, ভাই বোনের যুদ্ধ, মারামারি, গন্ডগোল, বোনের জায়গা দখল করে ভাই ভোগ করতেছে, এরকম ভাই সোনাতলায় হয়তো নাই। হ্যাঁ, তাহলে কিভাবে আপনি বোনকে লেগে রাখলেন, কাপড়ের সাথে বেঁধে রাখলেন কিভাবে? বোনের জায়গা দখল করে যে ভাই খাইতেছে, আল্লাহর কসম সে জান্নাতের গন্ধ পাবে না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কোনো আমল দিয়ে তার কিচ্ছু হবে না। আসেন পরিবারটাকে ঢেলে সাজাই। কার যেটা হক, বোনের হক বোনকে ফেরত দেন, আপনার মেয়ের হক মেয়েকে দিবেন। অনেক বাবা আছে ছেলেকে সব লিখে দিয়ে যায়, মেয়ের কোনো খবর থাকে না। বলেন ঠিক কিনা? যে বাবা আপনি আপনার সম্পদ লিখে দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আপনি 1/3 শুধুমাত্র দান করতে পারবেন,
বাকি অংশ মেরাস, এটা আপনি মরে গেলেই যার যা ভাগ সে সেটা পেয়ে যাবে। এটা আপনার ভাগ করে দেওয়ার দরকার নেই। কি কথা ঠিক কিনা? মৃত্যুর পরে আপনার যারা ওয়ারিশ, আপনার ছেলে মেয়ে যার যেটা ভাগ সে সেটা পেয়ে যাবে। আপনি ভাগ করে দেওয়ার কোনো রাইট নেই। শুধুমাত্র আপনি দান করতে পারবেন কতটুকু? 1/3, 1/3, 3 ভাগের 1 ভাগ, এর বেশি না। তাহলে এই পরিবারকে আমরা গঠন করবো তো ইনশাআল্লাহ। পরিবারের যার যেটা হক আমরা বুঝিয়ে দেবো তো ইনশাআল্লাহ। দেখেন কবে আমাদের মৃত্যু হয় আমরা জানি না। আসেন পরিবারের সবাইকে নিয়ে বসেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, মা তোমার হক ঠিকঠাক মতো বুঝে পেয়েছো তো? কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কার মেয়ে, তোমার বাপের নাম কি, এই কারণে তোমার কোনো মুক্তি হবে না। তোমার হক তুমি বুঝে নাও। শুধু তাই না, আবু বকর যেদিন মারা যায়, আবু বকর যেদিন মারা যায় মৃত্যুর বিছানায়, নিজের মেয়েকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, মা আমি 2.5 বছর এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। কয় বছর ছিলাম? 2.5 বছর। আমার কাছে মনে হচ্ছে সরকার আমাকে যেটুকু বেতন দিয়েছে আমি সেটার হক ঠিক মতো আদায় করতে পারি না। আল্লাহু আকবার! কাকে বলে রাষ্ট্রপ্রধান? মা সরকার আমাকে যে বেতন দিয়েছে আমার কাছে মনে হচ্ছে না 2.5 বছরে আমি সেটা হক আদায় করতে পারছি। তোমাকে যে জায়গাটুকু লিখে দিয়েছিলাম এইটা বিক্রি করে তুমি আমার বেতনের টাকাটা বাইতুল মালে ফেরত দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিস ইজ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য ভাই। এখানে কেউ ভোগ করার জন্য আসে না, সবাই দেওয়ার জন্য আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শপথ নেবেন, আবু বকর বললেন যে আপনাকে পৃথিবীর আমিরুল মুমিনিন আমরা বানাতে চাই। বললেন ওমর, না এই দায়িত্ব আমি নিতে চাই না, আমি পারবো না, এটা আমার যোগ্যতা নাই। আবু বকর বললেন, ওমর তুমি পৃথিবীর খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়, পৃথিবী তোমাকে চায়। আজকের পৃথিবীর জন্য সৎ এবং যোগ্য লোকের খুব প্রয়োজন, বলেন ঠিক কিনা? সৎ এবং যোগ্য লোকের প্রয়োজন। এই জন্য ফ্যামিলির মেম্বারদেরকে ডাক দিয়ে বলবেন, মা বাবা, বাবা হিসাবে বলবেন সন্তানকে যে কালকে যদি আমি মারা যাই জানাজার নামাজে দাঁড়িয়ে বাবা তুমি আমার পক্ষে 10টা পয়েন্ট বলবা। খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখেন। আজকে আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবা আমি যদি মরে যাই আমার কফিনকে সামনে রেখে জানাজার যখন নামাজ দাঁড়িয়ে যাবে সন্তান হিসেবে আমার পক্ষে 10টা কথা বলবা, 10টা পয়েন্ট ঠিক করো, আমি কি করেছি, আমি কি করেছি, আমার সম্পর্কে 10টা কথা বলো। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। সবার জানাজায় দাঁড়িয়ে সবার সন্তানরা কথা বলে, বলেন বলে কিনা? আপনি পরিবারকে ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে কোনো ধরনের গ্যাপ থাকলে ঠিক করেন, আপনার ব্যবহার ঠিক করেন, আচরণ ঠিক করেন। ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর কোরআনটা নিয়ে বসেন, একটা কোরআনের তালিম কেন্দ্র আপনার পরিবারটাকে বানায় ফেলেন। আলহামদু সূরা শেখেন, নাস শেখেন, ফালাক শেখেন, ইখলাস শেখেন, আলহামদু সূরা শেখেন, সূরা ফিল শেখেন, 10টা সূরা অন্তত বাংলা অর্থ সহ শেখেন, আত্তাহিয়াত শেখেন, দরুদ শরীফ শেখেন, দোয়ায়ে মাসুরা শেখেন, দোয়ায়ে কুনুত শেখেন, সুবহানা রব্বিয়াল আযীম কি জিনিস বোঝেন, সুবহানা রব্বিয়াল আলা কি জিনিস বোঝেন, 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি কি পড়েন না আপনারা সবাই? ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াশফিইনি, কি এগুলো মানেটা কি? নিজে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে বসেন যে বাবা আসো, এই এই শব্দগুলো দিয়েই আমাদের কিয়ামতের মাঠে বিচার ফয়সালা হবে। আসো আমরা এগুলো তালিম করি, একটা ট্রেন্ডিং নেই, এগুলো বুঝি, পারবো তো ইনশাল্লাহ করতে। কিন্তু আমাদের পরিবারগুলো হয়ে গেছে ফেসবুক, ইউটিউব আর ওই সমস্ত মোবাইল টিভি মুভি নিয়ে আমরা সব ব্যস্ত হয়ে পড়েছি। মাহে রমজান বলছে পরিবারকে ঢেলে সাজাও, পরিবারকে কি করো? ঢেলে সাজাও, না হলে এই পরিবারের এক একটা সন্তান তোমার চক্ষু খসখস করবে তার ব্যবহার আচরণ দেখে, আর ছেলেমেয়েরা ভালো হলে চোখ শীতল হবে। আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ইয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমাদের পরিবারের হাজব্যান্ড এন্ড ওয়াইফ, আমাদের যারা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা আমরা আছি, আমাদেরকে এমন চরিত্রবান বানায় দাও আমরা একে অপরকে দেখলে যেন চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। চরিত্রহীন হলে চোখ খসখস করে, চরিত্রবান হলে চোখ ঠান্ডা হয়ে যায়। চোখ শীতলকারী বানাও আল্লাহ। মুত্তাকিনা ইমামা, রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, বলেন সুবহানাল্লাহ।
বলেন আল্লাহুম্মা আমিন। এই পরিবার গঠনের কথা বলা আছে। সর্বশেষ এই রমজান মাস টাইম ম্যানেজমেন্টের কথা বলে। কিসের কথা বলে? টাইম ম্যানেজমেন্ট। দেখেন আল্লাহ তাআলা বলছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সিহরির যখন আজান হবে আজানের আগ পর্যন্ত খাইতে থাকো। আজান হলে খাওয়া বন্ধ করে দিই না আমরা? আবার ইফতারির সময় আপনি আজান হলে খান নাকি আগে খেয়ে ফেলেন? আজান হলে খান। তার মানে কি? সিহরির সময় সিহরি, ইফতারের সময় ইফতার, তারাবির সময় তারাবি, মাগরিবের সময় মাগরিব, জোহরের সময় জোহর। এগুলো আমরা পড়তেছি না? এই টাইম ম্যানেজমেন্ট আপনার কাবা ঘরেও দেখেছেন। যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়ায় যায়, লক্ষ লক্ষ মুসলমান মুহূর্তের মধ্যে লাইন দাঁড়ায় গেল। বলেন ঠিক কিনা? এই টাইম ম্যানেজমেন্ট শেখায় ইসলাম। হে পৃথিবীর মানুষ, মাহে রমজান যেরকম টাইমের কথা বলে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে টাইমকে ব্যবহার করো, সময়কে কাজে লাগাও, প্রত্যেকটা সেকেন্ড মিনিটকে কাজে লাগাও। তাহলে দেখবা আমি আল্লাহ তোমার রোজা কবুল করে তোমাকে রাইয়ান জান্নাতে ঢুকাই দেব। আজকে বাংলাদেশ উন্নয়ন না হওয়ার পিছনে আরেকটা কারণ, এদেশে 3টার মিটিং 5টায় শুরু হয়। কি বলেন ঠিক কিনা? অনেক মাহফিল দেখবেন বাদ আসর লেখে পোস্টারের মধ্যে, বাদ আসর ওয়াজ মাহফিল শুরু হবে, বাদ এসাও শুরু হয় না। কি ঠিক কিনা? এক এলাকায় এক জায়গা থেকে যাওয়া যায় 10 মিনিটে, আমরা 3 ঘন্টাও পৌঁছতে পারি না। জনসভা শুরু হওয়ার কথা দুপুর 1টায়, শুরু হয় বিকাল 5টায়। এই জাতির এই টাইম ম্যানেজমেন্ট, সময় জ্ঞান না থাকার কারণে আমাদের অধপতন হচ্ছে। বলেন ঠিক কিনা? যে জাতির বাসের মধ্যে, ট্রেনের মধ্যে একদিন 24 ঘন্টা নষ্ট হয়, সে জাতি উন্নত হবে কিভাবে? আল্লাহ তাআলা টাইম ম্যানেজমেন্টের উপরে একটা সূরা দিয়েছেন, এটাকে বলা হয় সূরাতুল আসর। ওয়াল আসর, টাইমের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়কে কাজে লাগাতে না পারলে বান্দা তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবে। সময়কে কাজে লাগিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুদাইবিয়ার সন্ধির মেয়াদ ছিল 10 বছর। হুদাইবিয়ার চুক্তি কত বছর মেয়াদ ছিল? এই 10 বছরের সময় ছিল হুদাইবিয়ার সন্ধি। আল্লাহর নবী এই সময়কে কাজে লাগালেন। 10 বছর লাগে নাই, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়। মাত্র সময়কে কাজে লাগানোর কারণে মাত্র 2 বছরের মাথায় আল্লাহর কোরআন বিজয়ী হয়, মক্কা বিজয় হয়। সময়কে কাজে লাগাবার কারণে মক্কার অলিতে গলিতে কালেমার পতাকা পথ পথ করে উঠতে থাকে। সুবহানাল্লাহ। আজকে আমরা হুদাইবিয়ার সন্ধির পরবর্তী সময় বাংলাদেশ পেয়েছে। 5 তারিখের পরে আমরা যে সময় পেয়েছি, এটা হুদাইবিয়ার সন্ধির পরবর্তী সময়। আমরা মনে করি বাংলাদেশে যদি আর 2টা বছর আমরা প্রপারলি এদেশের মানুষের কর্ণকুহরে কোরআনের মেসেজ তুলে ধরতে পারি, এই বাংলাদেশের 55,000 বর্গ মাইলে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা সবাই? আমরা সময়কে কাজে লাগাতে চাই। সময় যা হারিয়ে গেছে গেছে, সময়কে কাজে লাগাবো। সর্বশেষ ইতিকাফ। আল্লাহ বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বান্দা, যখন তুমি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করো, কি বলেন করি কিনা আমরা? ইতিকাফের ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই, খুব সংক্ষিপ্ত সময়। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ইতিকাফের ব্যাপারে আমি বলবো, ইতিকাফের নাম্বার 1 যে লেসনটা, যে শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, সেটা হলো একজন 6তলা বাড়ির মালিক বা 8তলা বাড়ির মালিক, অথবা বড় ব্যবসায়ী, অথবা মন্ত্রী, অথবা এমপি, অথবা সোনাতলা পৌরসভার মেয়র, উনি যদি এখানে জায়নামাজে দাঁড়ায়, ওনার পাশে যদি ওনার ড্রাইভার দাঁড়ায়, অথবা ওনার বাড়ির কোনো ভাড়াটিয়া দাঁড়ায়, উনি কি মাইন্ড করবে? বলেন কেন মাইন্ড করবে না? যে আমি পৌরসভার মেয়র হলে কি হবে? আমি আল্লাহর গোলাম। আর আমার ড্রাইভার হলে কি হবে? সে আল্লাহর গোলাম। কি কথা ঠিক কিনা? এই মসজিদটা 4 দেয়ালের মধ্যে, কিন্তু আপনাদের মনে রাখা উচিত আল্লাহর এই পৃথিবীর পুরো জমিনটাই আল্লাহর মসজিদ। যদি আমাদের এই মসজিদ মুসল্লি দিয়ে ভরে যায়, লোক রাস্তায় যেয়ে দাঁড়াবে না? ওই মাঠে যেয়ে দাঁড়াবে না? তার মানে রাস্তার অলিতে গলিতে, আপনাদের মনে আছে কি না? এটা তো মনে থাকার কথা। গাইবান্ধার মানুষ, সোনাতলার মানুষ, এক সময় গ্রামে ধান খেতে ধান কাটতে কাটতে আসরের আজান হয়ে যায়,
অথবা রোয়া রোপণ করতে করতে আসরের আজান হয়ে গেল, ওইখানে পাশের পানিতে উজু করে গামছাটা আইলের উপর বিছাই দিয়ে নামাজ পড়ে না এদেশের মানুষ? আমরা বাপ দাদাদেরকে দেখেছি, আমরা রংপুরে আমি দেখেছি। কি আপনারা দেখছেন কিনা এটা? তাহলে এদেশের ধান ক্ষেতের যে আইলটা সেটাও কিন্তু আল্লাহর মসজিদ। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই দেশের প্রত্যেকটা জমিন কার মসজিদ? আল্লাহর মসজিদের পাশে ধনী গরিব সব মানুষ যদি একাকার হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এই সাইড দেয়ালের বাইরে গেলে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না কেন? এটা হলো ইতিকাফের একটা গুরুত্বপূর্ণ লেসন। এক হয়ে থাকো, ঐক্যবদ্ধ হয়ে থাকো, সবাই মিলে মিলেমিশে তোমার পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রকে গঠন করো। এটা হলো ইতিকাফের গুরুত্বপূর্ণ শিক্ষা। 2 নম্বর, এই ইতিকাফের 5 দিন তুমি পাবা বেজর রাত। কয়দিন পাবা? 5 দিন, 21, 23, 25, 27, 29। এই বেজর রাতের কোনো একটা রাত্রে এই পৃথিবীতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কি বলেন, ঠিক কিনা? ওই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। কিসের রাত বলা হয়? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, আমা আদারাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, তুমি কি কখনো ভেবে দেখেছো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত আসার আগে পৃথিবীর মানুষ, পৃথিবীর ভাগ্য পরিবর্তনের জন্য হাজার হাজার রাত চলে গেছে, হাজার হাজার মাস চলে গেছে, কোটি কোটি রাত চলে গেছে। মানুষের ভাগ্য পরিবর্তনের অনেক আইন কানুন তৈরি করেছে। হাজার বছর, হাজার মাস, হাজার রাত চেষ্টা করে পৃথিবী যা করতে পারে নাই, আমি আল্লাহ এক রাত্রেই কোরআনের মাধ্যমে সে সমস্যার সমাধান করে দিয়েছি। এই হলো সেই লাইলাতুল কদরের রাত। এই রাতটা আমাদের খুঁজতে হবে। এই রাত খোঁজা মানেই কোরআন খোঁজা। কোরআন পেয়ে গেছেন, লাইলাতুল কদর পেয়ে গেছেন। লাইলাতুল কদর পেয়ে গেছেন, জান্নাত নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম দেখলো চোখের মধ্যে, কপালের মধ্যে কাদা কাদা লাগে। ফ্লোরটা একটু ভিজা ছিল, ওপর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ে। তার মানে কি, উপরের ছাদটা ওরকম বিল্ডিং ছিল না, ফ্লোরটা ওরকম টাইলস ছিল না, ওয়ালগুলোর মধ্যে টাইলস ছিল না, এসি ছিল না, অত সুন্দর সাজানো মসজিদ ছিল না। খেজুর পাতা দিয়ে আবৃত ছাউনি, যেখানে পানি পড়ে ফ্লোরের মধ্যে, সেজদা দিলে কপালে কাদা লাগে। ওই মসজিদে এসি ছিল না, টাইলস ছিল না, ফ্যান ছিল না, কিন্তু মানুষগুলো ছিল আল্লাহর ডায়মন্ড। এখানে ছিল বেলালের মতো মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মানুষ, আবু যার গেফারির মতো মানুষ, আম্মারের মতো মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মানুষ। আর বাংলাদেশে টাইলস হয়েছে, এসি হয়েছে, ফ্যান হয়েছে, সুন্দর মসজিদ হয়েছে, মানুষগুলো হয়েছে পশুর থেকেও নিষ্কৃষ্ট। এই ইতিকাফ আমাদেরকে এটা শেখায়, এটা শেখায়। আমি গণভবনে গিয়েছিলাম 5 তারিখে রাত 11টার সময়, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে গেছিলাম। দেখো কি কি ফেলাই গেল, দেখো সূরা দোকানে আল্লাহ কথা বলছেন, কামতারাকু, যেটা বললাম কিছুক্ষণ আগে, কি কি ফেলাই গেছে। লেক, রুই মাছ, পাঙ্গাস মাছ, রান্না করা খাবার, ফ্রিজ, লেক, সাজানো গোছানো সব বাগান, এই যে ঢেঁড়স, তারপরে সবজি, করলা, গরু, ছাগল, সব কোরআন শরীফের আয়াত এগুলো। এরপরে আপনার মদ খাওয়ার জায়গা, নাচ গানের জায়গা, সিনেমা দেখার জায়গা সব ফেলায় রেখে চলে গেছে। কর্নারে যে দেখি একটা সুন্দর মসজিদও আছে। আল্লাহকে বললাম, আল্লাহ এই 15 বছরে তো এই মসজিদটা এখানে ছিল, এখানে যারা নামাজ পড়ছে এরা কি একজনও ইমানদার ছিল না? এরা কি সব দুর্নীতিবাজ ছাড়া এই মসজিদ কিছুই বের করতে পারে নাই এখান থেকে? ওই মসজিদের ইমাম সাহেবও নাকি পলাতক। চিন্তা করেন। তাহলে আসেন ইতিকাফে বসে আমরা আজকে নিয়াত করি, মসজিদ যেরকমই হোক মনটাকে সুন্দর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো ইতিকাফের 2 নম্বর কথা। 1 নম্বর, ঐক্য লাগবে, ঐক্য। মসজিদের ভিতরে যেমন কারোর সাথে কারো কোনো বিরোধ নাই, মসজিদ থেকে বের হয়েও আমাদের কারোর সাথে কারো কোনো বিরোধ নাই, কোনো প্রতিহিংসা নাই। আমরা আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, এক আল্লাহই আমাদের সবার আল্লাহ। কি ঠিক কিনা? এক কাবা ঘর আমাদের সবার কাবা,
এক নবী মুহাম্মদ আমাদের সবার নবী, এক আল্লাহর কোরআন আমাদের সবার কোরআন। আমাদের কিসের এত বরত্ব, কিসের এত অহংকার? অনেকেই দেখবেন হাজব্যান্ড ওয়াইফ যখন ঝগড়া লাগে একজন আর একজনকে বংশ তুলে গালিগালাজ করে না, তোমার বংশের ঠিক নেই এরকম বলে না? আপনি কিসের বংশের ঠিক নেই বলতেছেন? আমরা সবাই তো আদমের বংশ থেকে আসছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন আমরা সবাই আদমের বংশ থেকে। আপনি কাকে বংশ তুলে গালিগালাজ করছেন? তাহলে বাইরে যেয়ে আপনি কাকে ছোট বলছেন? আপনি সবাই তো আল্লাহর গোলাম, সবাই আদমের সন্তান, সবাই আমরা আল্লাহর গোলাম। আমরা নাবুদু ওয়া নাস্তাঈন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি ঠিক আছে না ভাই? ইতিকাফের এই বিষয়টা মনে রাখতে হবে। এখানে বসে সময় নষ্ট করা যাবে না। আল্লাহর কোরআনটাকে গুনগুন করে পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির মানে আল্লাহর কোরআন পড়া। নাহানু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মানের ইতিকাফ করতে পারবো তো ইনশাআল্লাহ? রমজানের এই ইতিকাফের পরেই আল্লাহ তাআলা একবারে শেষ জায়গায় যেয়ে বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। হুদুদ মানে সীমানা। হুদুদ মানে কি? সীমানা। আপনি দেখবেন এই যে সিলেট যাবেন, তামাবিল পার হলে ইন্ডিয়া যাওয়ার আগে একটা নো ম্যাচ ল্যান্ড আছে, এটাকে হুদুদ বলে, সীমানা বলে। আল্লাহ বলছে মাহে রমজানের আমি কিছু সীমানা ঠিক করেছি। আপনি কি চাইলে ভিসা ছাড়া ওই সীমানা ক্রস করতে পারবেন? বেনাপোল দিয়ে ক্রস করা যাবে? এদিক দিয়ে বুড়িমারি দিয়ে ক্রস করা যাবে? যাবে না। ভিসা ছাড়া সীমানা যেমন ক্রস করা যায় না, আল্লাহ তাআলা বলছে রমজানের তাকওয়া, রমজানের কোরআন, রমজানের মাসলা মাসাইল, রমজানে আল্লাহর তাকবীরের ঘোষণা এবং এই রমজানে ফ্যামিলি ম্যানেজমেন্ট, এই রমজানে ঐক্য, এই রমজানের ইতিকাফ, এই রমজানের লাইলাতুল কদর, এগুলো ধারণ করেই এই সীমানার ভেতরে থাকতে হবে। এগুলো ধারণ না করে সীমানা অতিক্রম করা যাবে না। তাহলে রেড সিগন্যাল, বান্দা তোমার জন্য কঠিন কঠিন বিপদ। আমরা এই সিগন্যাল মেনটেন করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো? আমি একটা সর্বশেষ আয়াত বলে শেষ করতেছি। আল্লাহ তাআলা সূরা সাবার 46 নম্বর আয়াতে বলেছেন, উল ইন্নামা আইযুকুম, হে রাসূল পৃথিবীর মানুষকে একটা উপদেশ দিয়ে দেন। উপদেশটা কি? যে ইন তাকুমু, তোমরা দাঁড়ায় যাও। তোমরা কি করো? দাঁড়ায় যাও। লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। মাসনা ওয়া ফুরাদা, সিঙ্গেল অথবা ডাবল, যে যেখানে আছো দাঁড়ায় যাও। আল্লাহর বিদ্রোহী কেউ যেন হইতে না পারে, আল্লাহর চরিত্রের চরিত্রবান না হয়ে আর শয়তানের রং যেন কেউ ধারণ করতে না পারে, দাঁড়িয়ে যাও। আল্লাহ দাঁড়াইতে বলেছে। এবং কোরআন যারা বলে তারা বাজে কথা বলে না। এই কোরআন যে ধারণ করে সে বাজে মানুষ না, সে শয়তান না, আল্লাহর নবী জিন না, ভূত না। এটা হলো পরিষ্কার আল্লাহর কালাম। এই কালামের চরিত্রে, এই রঙে, এই আদর্শে আমাদেরকে উজ্জীবিত হওয়া লাগবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবার গুনাহ খাতাকে মাফ করে দিক। আল্লাহ আমরা গত 56 বছর রোজা বুঝি নাই, আজকে আমরা রোজা বুঝতে এসেছি। তুমি আমাদের এই বুঝ দান করো, আমাদের রোজাগুলোকে তুমি কবুল করো। আমরা এখানে গোমরাহি নিয়ে আসছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নিয়ে ফেরত দাও। আমরা অনেক অসুস্থতা নিয়ে আসছিলাম, তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। এই রোজার প্রত্যেকটা চরিত্র আমাদেরকে ধারণ করার তৌফিক দান করো। এবং 5 ওয়াক্ত নামাজ আপনারা ভুলে যাবেন না। একবারে সূরা বাকারার প্রথম যেটা জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এইখানে দেখবেন আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা আছে, ইনফাকের কথা বলা আছে। কি আছে না এখানে? নামাজের কথা আছে না? নামাজ বুঝে বুঝে পড়বেন, প্রত্যেকটা শব্দ বুঝে চিন্তা করবেন, ধীরে ধীরে পড়বেন। নামাজের সময় নামাজ পড়বেন। শুধু রোজার মাসে আসি অন্য মাসে নাই এরকম হওয়া যাবে না। কি ঠিক আছে না? ছেলে মেয়েদের নাতি নাতনিকে বুঝাবেন, বাবা শুধু রোজার মাস উপলক্ষে তারাবি পড়তেছো, রোজার মাস চলে গেলেও এশার নামাজটাতে অন্তত আসো। কি ঠিক আছে কিনা? এখন সিগারি খেয়ে ফজরের নামাজে আসতেছি, রোজার মাসের পরে কি ফজর না পড়লেও চলবে না? এই কথাগুলো আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। হিংসা একটা মারাত্মক খারাপ জিনিস। এই হিংসা আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা যায় না। এই জন্য সূরা ফালাকটা পড়বেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সূরা নাস পড়বেন, মিন শাররিল ওয়াসওয়াসিল
খান্নাস। শয়তান দুই রকম হয়, মানুষ রূপী হয়, শয়তান রূপী হয়। মিনাল জিন্নাতে ওয়ান নাস, নাসও শয়তান হইতে পারে আর জিন্নাত শয়তান তো আছেই। এই দুই শয়তান থেকে মুক্ত হইতে চাইলে কার সাহায্য চাইতে হবে? আল্লাহ। রব্বিন নাস, মালিকিন নাস, এলাহিন নাস হয়ে যেতে হবে, আল্লাহর আশ্রয়ে চলে আসতে হবে। আমরা আল্লাহর আশ্রয়ে চলে আসছি, আল্লাহর দরবারে হাত তুলব। আমি আমার ওয়াইফকেও আজকে নিয়ে আসছি, আমার ছোট ছেলে এখানে আছে, আপনারা দোয়া চাইতে আসছে, আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার ঘরের মেহমান এখানে একখানে হয়েছি। আয় আল্লাহ, তুমি বলেছো, তোমার রাসূল বলেছে, একজন হাজি প্রপারলি হজ করার পরে একজন মা যেমন তার সন্তানকে নিষ্পাপ জন্ম দেয়, একজন হাজি নিষ্পাপ হয়ে যায়। আয় আল্লাহ, আজকে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাসুম বানায় দাও, তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আসছিলাম, তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, তোমার কোরআনের কথা এখানে আলোচনা হয়েছে, আয় আল্লাহ কোনো ভুল হলে মাফ করে দিও। আয় আল্লাহ, এর সওয়াবটুকুন আমরা সূরা ইখলাস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, সূরা নাস পড়েছি, ফালাক পড়েছি। আয় আল্লাহ, এর সওয়াবটুকুন প্রিয় নবীর রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, প্রিয় নবীর রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন করছি, আয় আল্লাহ, আমি তো গুনাহগার, এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, আয় আল্লাহ, তাদের ওসিলায় তুমি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা আজকে নিষ্পাপ হয়ে এখান থেকে বের হতে চাই। আল্লাহ, নিষ্পাপ হয়ে বের হতে চাই। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা আমি আর দেখতে চাই না আমরা। আয় আল্লাহ, এখান থেকে নিষ্পাপ হয়ে বের হতে চাই। আয় আল্লাহ, তুমি নিষ্পাপ হয়ে আমাদেরকে বের করো। আয় আল্লাহ, আমরা মাসুম হয়ে এখান থেকে বের হতে চাই। আয় আল্লাহ, মাহে রমজানের রহমত আমাদেরকে দান করো। আয় আল্লাহ, মাহে রমজানের বরকত দান করো। আয় আল্লাহ, মাহে রমজানের মাগফিরাত দান করো। আয় আল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, তোমার জাহান্নাম খুব ভয়াবহ। আল্লাহ, এই জাহান্নামে এক সেকেন্ড থাকার অবস্থা আমাদের নাই রব্বুল আলামিন। আমরা এই সূর্যের রোদ সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার জাহান্নামে কিভাবে আমাদেরকে জ্বালাবা? আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন,
তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না আল্লাহ, তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না, তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না। আয় আল্লাহ, আমাদের জীবনটাকে সুন্দর করে দাও, আমাদের কথাবার্তা সুন্দর করে দাও, আমাদের আচরণ সুন্দর করে দাও, আমাদের ব্যবহার সুন্দর করে দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়ে এগুলো আমাদের ভবিষ্যৎ, আমাদের নাতি নাতনি, আমাদের আত্মীয় স্বজন, এদেরকে তুমি সুন্দর মানুষ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কোরআনের কর্মী বানিয়ে দাও। আয় আল্লাহ, কোরআনের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দাও। শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, তোমার কাছে আমরা আর কি চাইবো? আল্লাহ, যা চাইনি তাও তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, সর্বোপরি বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডকে তুমি কোরআনের রঙে রঙিন করে দাও। আয় আল্লাহ, এদেশে যারা কোরআনের পাখি জীবন দিয়েছেন, আয় আল্লাহ, কোরআনের কর্মী যারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে তুমি এদেশে কালেমার পতাকা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ, এই দেশের কোরআনের পার্লামেন্ট দান করো। আয় আল্লাহ, আমাদের সৎ এবং যোগ্য লোককে পার্লামেন্টে যাওয়ার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আল্লাহ ভীরু লোকদেরকে তুমি নেতৃত্ব দিয়ে দাও। শয়তান, অযোগ্য, অথর্ব লোকদের হাত থেকে তুমি এদেশের যোগ্য লোকদের হাতে আগামী দিনের পার্লামেন্ট দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ, এটা খানজাহানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহপরানের দেশ। আয় আল্লাহ, এই ওলিয়া উলিয়ার ওসিলায় তুমি এদেশে কালেমার পতাকা উঠায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, সারা দেশের মুসলিম উম্মাহকে তুমি কবুল করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের আমাদের শিশুরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা উন্মুক্ত আকাশের নিচে কামান এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ইফতার করছে। আল্লাহ, আহত অবস্থায় রোজা রেখে ইফতার করছে, কপাল থেকে রক্ত বেয়ে পড়তেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই কাশ্মীর ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়ায় যাও। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল মাকদাসকে তুমি উদ্ধার করো। আয় আল্লাহ, তোমার বাইতুল মাকদাসকে তুমি বিজয় দান করো। আয় আল্লাহ, এই ফিলিস্তিনকে তুমি বিজয় দান করো। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, পৃথিবীর সকল মুসলিম নেতৃবৃন্দকে একাকার হয়ে ঐক্যের সঙ্গে পৃথিবী করার তৌফিক দাও। আয় আল্লাহ, সর্বোপরি আমাদের গুনাহগাতা মা বলো কি না আমরা জানি না। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, আমরা জানি না কবরে কি অবস্থায় আছে। আয় আল্লাহ, আমরা ছেলে সন্তান হিসাবে দোয়া করছি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের নানা নানি, আত্মীয় স্বজন, আয় আল্লাহ, এই কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, এই কবরগুলোর সঙ্গে জান্নাতের লিঙ্ক করে দাও। আয় আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে, আমরা এই মর্মে আমরা এখান থেকে বের হয়ে যাব। রব্বানা তাকাব্বাল দুআ, রব্বানা তাকাব্বাল দুআ, রব্বানা তাকাব্বাল দুআনা ওয়া সালাতিনা ওয়া সিয়ামিনা ওয়া রুকুইনা ওয়া সুজুদিনা ওয়া তিলাওয়াতিনা ওয়া আফতারিনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকে যিনি আয়োজন করেছেন, আয় আল্লাহ, আমাকে যিনি ডেকেছেন, আমাদের এখানে অনেক ভাই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, হাজী মিলন ভাই থেকে শুরু করে আমাদের যারা দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ, সবাইকে তুমি আমাদেরকে বিছানায় ফেলায় রেখে তোমার কি লাভ? আয় আল্লাহ, যে কয়দিন বেঁচায় রাখো, বাঁচিয়ে রাখো, তোমার দিনের উপর বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার দিনের কাজ করার তৌফিক দান করো। আমাদেরকে বিছানায় ফেলায় রেখো না আল্লাহ, আমাদেরকে অসুস্থ অবস্থায় বিছানায় ফেলায় রেখো না আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আয় আল্লাহ, আগামী দিনে বাংলাদেশকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল হাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।